তাকওয়ার বিষয়ে উলামায়ে কেরামগণ এটা চমৎকার গল্প বলছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। মানে তাকওয়ার বিষয়টা কি আসলে আমরা আরো একটু স্পষ্ট করি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সব সময় তার জনগণ যারা ছিল তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করতেন, তাদের খোঁজ খবর নিতেন। একবার তিনি একা একই ছদ্মবেশে হাঁটতেছিলেন মরুভূমির রাস্তা দিয়ে। তো দেখলেন যে মরুভূমিতে একজন রাখাল তার বকরিগুলো চড়াচ্ছে। রাখালকে পরীক্ষা করার জন্য, রাখাল তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এভাবে চিনে না, সাধারণ মানুষ। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো লোক নিয়ে যায় না, একদম সাধারণ বেশে গেছে। তো রাখালকে গিয়ে বলতেছে, রাখাল আমি একজন পথিক মানুষ, দূর থেকে আসছি, আমার অনেক পিপাসা লেগে গেছে। তো মরুভূমির মধ্যে তো পানিও পাওয়া যাইতেছে না, পানি পাওয়ার কোনো সুযোগ নাই। আমার মনে হয় তুমি যে বকরিগুলো পালতেছো এই বকরির মধ্যে দুধ আছে, তুমি আমাকে তোমার বকরি থেকে একটু দুধ দাও, দুধ খেয়ে আমি তৃষ্ণাটা মিটে। তো রাখাল বলতেছে যে আপনি কি, আপনাকে তো আমি চিনি না, আর এই যে বকরিগুলো দেখতেছেন এই বকরিগুলোর মালিকও আমি না। আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে শুধু লালন পালন করার জন্য, কাউকে দুধ দিয়ে দিব, কাউকে দুধ খাওয়াই দিব এই অনুমতি মালিকের পক্ষ থেকে আমার নাই, অতএব আমি আপনাকে দুধ খাওয়াতে পারবো না। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটু অগ্রসর হলেন, তাকে বললেন তাহলে এক কাজ করো, তুমি তোমার এই বকরি থেকে একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও, বিক্রি করে তুমি টাকাটা নিয়ে যাইবা, আর আমি বকরিটা নিয়ে গেলাম, দুধ খাইলাম, আমার চাহিদা পুরো হয়ে গেল, তুমি কিছু টাকা পেয়ে গেলা, মালিক জানবে না। মালিক যখন জিজ্ঞেস করবে বকরি কো, তুমি বললো বকরিটা হারাই গেছে বা বাঘে নিয়ে গেছে, কোন কিছু একটা বললে, অনেকগুলো বকরির মধ্যে এক দুটো বকরি হারাইতেই পারে স্বাভাবিক। তুমি এই কাজটা করো, তুমি কিছু টাকা পেলা, আমিও আমার চাহিদা পুরো করে নিলাম, মালিক তো আর জানবে না। তখন ওই বকরির যেই রাখাল ছিল, রাখাল বলতেছে, ইয়া আব্দুল্লাহ, ইয়া হাদা ফাইন আল্লাহ, তুমি বলতেছো কি, মালিক দেখবে না এই জন্য আমি বকরি বিক্রি করে দিব, তা আমার আল্লাহ কোথায়? সুবহানাল্লাহ। তাহলে তখনকার যে রাখাল ছিল তার মধ্যে কি ছিল বলেন? তাকওয়া ছিল। হয়তো আমাদের মধ্যে কেউ হয়তো বলতাম ভালো কথা, একটা বকরি যদি গোপনে বিক্রি করে দেই, কতগুলো টাকা পেলাম, রাখাল মানুষ তো এমনি গরিব না, তো গরিব মানুষ কিছু টাকা পেলে খারাপ কি? কিন্তু সে বলতেছে, ইয়া হাদা ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, আমি যদি মালিককে ধোঁকা দিলাম কিন্তু ফাইন আল্লাহ, আমি মালিক থেকে গোপন করলাম, কিন্তু আল্লাহ কোথায়? আল্লাহ তো দেখে ফেলবে, আল্লাহ থেকে তো গোপন করার সুযোগ নাই। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, হ্যাঁ, যতদিন পর্যন্ত এমন সৎ লোক সমাজের মধ্যে থাকবে ততদিন পর্যন্ত এই সমাজ আল্লাহ ধ্বংস করবে। এই হলো তাকওয়া। কিন্তু যদি এমন হয়ে যেত যে মালিক যেহেতু জানবে না, একটা বকরি বিক্রি করে দিয়ে সমস্যা নেই, তাহলে তখন কিন্তু আর কি থাকতো না, তাকওয়াটা থাকতো না। এই জন্য আল্লাহ আল্লাহ তাআলা যে বলছেন, ছোট্ট একটা কথা শুধু, যার মধ্যে তাকওয়া আছে সে আল্লাহর কাছে সম্মানিত। আর যে আল্লাহর কাছে সম্মানিত তার দুনিয়া আখিরাত হাসর নাসর কোথাও কোনো কি নাই, ভয় নেই। তাকওয়া কি? তাকওয়া হলো সব সময় গোপনে প্রকাশ্যে দিনের আলোতে রাতের অন্ধকারে আল্লাহর ভয়টা দিলের মধ্যে রাখা। আমি যাই করি না কেন দেখেন কে? কেউ দেখে না, গোপনে একটা কাজ করতেছি, কিন্তু কেউ না দেখলো তখনও দেখেন কে? এই বিশ্বাস যার অন্তরে থাকবে তার দ্বারা কি আর কোনো গুনাহ করা সম্ভব?